শুনলাম বাংলাদেশের ইমন পাগলা নাকি নতুন চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, তো চলো একবার দেখে আসি সে কি চ্যালেঞ্জ করেছে। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আচ্ছা, লাইভে এসে প্রকাশ্যে এসে ভিক্ষা করবে, মানে ভিক্ষার বাটি হাতে নিবে? না না না, আমি রেডি করেছি বাঁশ, তোমাকে দিব পুরো ঠাস ঠাস। ঠিক আছে কি বন্ধুরা, ঠিক বললাম তো? হ্যাঁ, যারা যারা মনে করবে আমার কথাটা ঠিক বললাম তারা ভিডিওটা আগে শেয়ার করো, কারণ এসব ভিক্ষে টিক্ষে দিয়ে কাম হবে না। আমি তোমার জন্য পুরোপুরি বাস রেডি করে রেখেছি, পুরো তেল তুল মেখে। আর তোমাকে তো আমি বলেছি, তোমাকে তো আমি তেল মেখে বাস দিব না, তেল মেখে বাস দিব আমি হচ্ছে হিরণ পাগলাকে, আর তোমাকে দেবো আসলা। হ্যাঁ আসলা, ঠিক আছে? খেলার আগে বহুত বড় বড় বাতিলা মারতেছো না, ওইসব ভিক্ষে টিক্ষা এইসব ছোটখাটো চ্যালেঞ্জে হবে না। এর থেকে তো ভালো ছিল নারিয়ে করাটা। হ্যাঁ, এর থেকে তো ভালো ছিল ওই নারিয়ে করাটা, কারণ নারিয়ে করাটা তাও মানুষ দেখেছে যে লজ্জায় নারিয়ে করছিস। মানে এদের কি জানে, মানে কুকুরের যেমন লজ্জা থাকে এইসবের কোনো লজ্জা নেই, কারণ খেলার আগে বহুত বড় বড় বাতলে মারবি, আমরা এটা করব ওটা করব, ভারতকে হারিয়ে দেব, আমরা বীরের জাতি, আমরা শক্তিমান, আমরা যখন তখন ভারতকে হেরিয়ে দিতে পারি। শুধু মানে শুধু এই ইমন পাগলা বলে নয়, কিন্তু শুধু ইমন পাগলা হিরণ পাগলা বলে নয়, দেখি বাংলাদেশের অনেক 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 সংবাদ মাধ্যম তারা পর্যন্ত বলতেছে যে ভারত বাংলাদেশের কাছে নাকি পাত্তাই পাবে না, মানে তার বুমরা নেই, এই নেই ওই নেই। তো বুমরা নিতে কি হয়েছে? আমাদের এই প্লেয়ারগুলো কি এমনি আছে নাকি? মানে খেলার আগে যত বড় বড় ডায়লগ সব শুধু ফেসবুকে দেখা যায় এদের, ঠিক আছে? বাস্তবে কিন্তু কিছু ঘটে না। এরা মানে প্রথম চ্যালেঞ্জ করলো সে নেড়া করবে, সে নেড়া আমরা করে দিয়েছি। তারপরে করলো দুধ দিয়ে গোসল করবে, সেটা আমরা ধুয়ে দিয়েছি। তো এগুলো তো পুরনো হয়ে গেছে, এখন সে বলতেছে ভিক্ষা করবে। তো টেনশন নাই, আমাদের ভারত তোকে ভিক্ষার মানে ভিক্ষার যে বাটিটা সেটা কিন্তু হাতে ধরিয়েই দেবে, এখানে কোনো ভুল নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমের যে মানে তুই তো ভিক্ষা করবি, কিন্তু আমার যে মনে যে একটা রাগ আছে, মনে আছে তো? বাঁশ, তোর জন্য যে বাঁশগুলো রেডি করেছি 20 তারিখের জন্য, আর বেশি সময় নেই, এই তো মাত্র কালকে। হ্যাঁ, আর মাত্র কালকে, এই 20 তারিখে দেখা হচ্ছে তোর সঙ্গে। আজকে তো শুরু হবে পাকিস্তান আর নিউজিল্যান্ড, কালকে আছে বাংলাদেশ আর ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুধু অপেক্ষা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি শুধু মানে ওই 20 তারিখটা কবে আসে, সেই দিনটা আর এসে গেছে। তো সময় ঘনিয়ে এসেছে যাকে বলে আর কি। তো সময় নেই আর বেশি। তো বন্ধুরা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবে, কারণ এই ইমন পাগলার বাড়ি চ্যালেঞ্জ, ও তো বাড়ি চ্যালেঞ্জ করে করুক, ভিক্ষা করুক, ভিক্ষার জোলা তো ওর হাতে মানে ঘাড়ে নেওয়াই লাগবে, ঠিক আছে? কারণ এটা আমাদের ভারত, এটা কিন্তু বাংলাদেশ নয় যে ম্যাচ প্রত্যেকের মাথায় ডাব্বা মারবে। আর মানে আমরা বাংলাদেশের সঙ্গে অতটা এসে চাপ নিচ্ছি না, অত মানে এসে নেই যে আমরা জিতবো হ্যানবো। এখানে আমরা খেলা দেখেন তো, আমরা তো জিতিয়ে বসে আছি, এখানে তো বেশি কিছু বলার নেই, আমরা অলরেডি জিতে আছি। আর ওই শুধু একটাই দয়া করে একটা অনুরোধ, আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি, যে হারার পরে অজুহাতগুলো কেউ দেবেন না। হ্যাঁ, বাংলাদেশের সংবাদ মাধ্যমকেও বলছি, এবং বাংলাদেশের এইরকম ইউটিউবাররা আছে, আবার যে ইউটিউবারগুলো কিছু আছে তাদেরকেও বলছি যে হারার পরে বলবেন যে তারা 4টে আম্পায়ার নিয়ে খেলছে, আম্পায়ার ভুলের জন্য এটা হচ্ছে না, আমাদের সময় পিচ বড়, আমাদের সময় পিচ, তোমাদের সময় পিচ ছোট করে দিয়েছে, যখন আমরা ব্যাটিং করি, যখন বোলিং করি তখন পিচ ছোট করে দিয়েছে, মানে এমন নানান ধরনের কথা বলে না। আমাদের সময় যখন ব্যাটিং করি তখন ব্যাটিং পিচ, আর যখন বোলিং করি তখন বোলিং পিচ, কি পিচ নাকি বদলাই দেয়, এমনও কথা শোনা গিয়েছে। তো এইসব কয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এই অজুহাতগুলো দিবেন না, পারলে নয়া নয়া অজুহাত বের করবেন, কারণ তোমার তো অভ্যেস আছে অজুহাত বের করা। তো তোমার একটাই কাজ না, ডান হাত বাম হাত আর হলো অজুহাত, ঠিক আছে? তো সবাইকে বলবো বন্ধুরা শেয়ার করে ইমনের কাছে পাঠিয়ে দাও, কারণ ও যতই ভিক্ষার জলা হাতে নেওয়ার জন্য রেডি হোক, প্রস্তুতি হোক, হ্যাঁ, ও যতই ভিক্ষার জলা নিউক, কিন্তু আমার বাস আমার রেডি আছে, ভিক্ষার জলাই নিউক আর যেটাই নিউক, আমি কিন্তু ওকে বাস দেবই। আমি যতগুলো বাস কেটেছি এই কয়েকদিন ধরে পরিশ্রম করে, তার ভাই তো আমাকে একটা মাসুল দিতে হবে নাকি? তার তো পরিশ্রমের দামটা আমাকে দিতে হবে। হ্যাঁ, তার দাম একমাত্র দিব। তবে অনেক আমি ভেবেছিলাম যে যাই হোক সেটা কষ্ট পাবে, একটু মোবিল টোবিল তেলটার মেখে টেকে বাসটা দেবো, কিন্তু ও যে কয়দিন থেকে শুরু করছে সেখানে আর মোবিল আর তেল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ডাইরেক্ট পুরো আসলা। হ্যাঁ, পুরো একদম আসলা। তো গাইস সবাই ভিডিওটা শেয়ার করে ইমনের কাছে পাঠিয়ে দেবে, সবাইকে বলছি। আর যারা যারা এখনো পর্যন্ত ফলো করনি সবাই পেজটিকে ফলো করে না। আর মাত্র একদিনের অপেক্ষা, কালকেই হচ্ছে, কালকেই, হ্যাঁ কালকেই শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনকার খেলাগুলো তোমরা দেখেছো যে মানে পাকিস্তান আর মানে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের থেকেও বাংলাদেশ আর পাকিস্তান পুরো মানে সেই রকম মানে একটা ইন্টারেস্টিং এসে গেছে ম্যাচ। ইন্টারেস্টিং কারণ মানে তাদের যে ফেসবুকে এত ডবর সেটা কিন্তু মাঠে হয় না। তো যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করে ইমনের কাছে পাঠিয়ে দিবে, আর ওকে রেডি থাকতে বলবে সবাই, যে ওকে ভারতের মোটা বিজয় বলেছে যে ওকে রেডি থাকতে, ভিক্ষার জোলা যে ভিক্ষার বাটি সবকিছু রেডি করতে, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরেই সে মাঠে নামছে ভিক্ষা করতে, আর বেশিক্ষণ সময় নাই, এই অল্প কিছুদিনের মধ্যেই তাকে নামতে হবে, শুধু খেলাটার পরেই।
শুধু খেলাটার পরে। আর যদি সে না করে, তারপরে না আমি আছি, চ্যালেঞ্জ নেওয়ার সময় নিবে, করার সময় করবে না। তো আমি তো রেডি আছি, ঠিক আছে, আমি সবসময় রেডি আছি। ও আমাকে কখন শুধু বাংলাদেশকে হারিয়ে দেবো, তারপরে ওকে ভিক্ষের জোলা হাতে নিতে হবে। তো সবাই ভিডিওটা শেয়ার করে বাংলাদেশের ইমনের কাছে পাঠিয়ে দাও, আমি একদম পুরো প্রস্তুত আছি।